ভারত ক্রমাগত এগোচ্ছে ক্যাশলেস ইন্ডিয়ার দিকে, কিন্তু সে পরিকল্পনা বাস্তবায়িত করতে গিয়ে অনেক সময় একটু অসাবধানতাই যথেষ্ট আপনার ব্যাংক ব্যালেন্সকে খালি করতে। এমনই ঘটনার সাক্ষী থাকলো বসিরহাটের হিঙ্গলগঞ্জ এলাকা সংলগ্ন এলাকাবাসীরা। স্থানীয়দের অভিযোগ, একদল দুষ্কৃতী বিভিন্ন অজুহাতে মেয়েদের কাছ থেকে টাকা চাইছে। ফোন করা হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে, সেই নাম্বারে পুনরায় কল করা হলে একবার এক এক জায়গার ঠিকানা বলছেন তারা। ঘটনার তদন্তে নেমেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। দায়ের হয়েছে লিখিত অভিযোগ। পথ চলতে ডিজিটাল ভারতের চকচকে ব্যানার চোখে পড়ে হামেশাই। ভারত এগোচ্ছে ক্যাশলেস ইন্ডিয়ার দিকে, যার জেরে এখন টাকার হাত বদলের ধারণা পুরনো। সে জায়গা নিয়েছে অনলাইন গুগল পে, পেটিএম, ফোন পের মতো অনলাইন অ্যাপগুলি। বিশেষত তরুণ প্রজন্ম এই অভ্যেসে বেশি সরগর। সে তুলনায় ক্যাশ টাকার লেনদেনে অনেকটাই অনীহা তাদের। প্রযুক্তি যত এগিয়েছে, জীবনযাত্রাও ততটাই সরল অথচ জটিল হয়ে উঠছে। বিভিন্ন প্রযুক্তিকে যখন কেউ আশীর্বাদ হিসেবে গ্রহণ করছে, তখন অনেকেই তার ফায়দা তুলতে ব্যস্ত। তাই ভয় দেখানো আমাদের উদ্দেশ্য নয়, আমরা আপনাকে সতর্ক করছি স্রেফ। উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত হিঙ্গলগঞ্জ 13 নম্বর স্যান্ডেলের বিল বাঁকড়া ডোবর সহ বিভিন্ন এলাকা থেকে একাধিক মহিলার কাছে ফোন করে বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া হচ্ছে, আর ফোন করা হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে। সেই নাম্বারে পুনরায় ফোন করা হলে একবার এক এক জায়গার ঠিকানা বলছেন তারা। 13 নম্বর স্যান্ডেলের বিলের এক মহিলার কাছে ফোন করে টাকা চায় এক দুষ্কৃতী মহিলা। দোকানে গিয়ে বলেন যে তার ভাইকে টাকা পাঠাতে হবে। অনলাইনে দোকান সেই মহিলাকে বিশ্বাস করে 30,000 টাকা দিয়ে দেয় ফোন পেতে। টাকা চাইতে গেলে দোকানদারকে বলা হয়, তুমি যে অ্যাকাউন্টে টাকা দিয়েছো ওই ব্যক্তিকে আমি চিনি না, তাহলে টাকা দেবো কেন? বর্তমানে সর্বশ্রান্ত হয়েছেন দোকানদার শোভন মণ্ডল। তিনি বর্তমানে হিঙ্গলগঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। সেই সঙ্গে পুলিশি তরফেও শুরু হয়েছে জনসচেতনতার কাজ। কি বলছেন সেই যুবক, শুনে নিন। বললো যে ঠাকুরপো, আমার এই নম্বরটা আমার ভাই ফোন করেছে, এই নম্বরটায় আমার এত টাকা মেরে দাও। আমি টাকাটা মেরে দিয়েছি। দেওয়ার পরে বলছে কি, এটা আমার ভাই না। আমার কত টাকা মেরে দিয়েছি? আমি যখন বলছি টাকাটা চাইলাম তার কাছে, তো বললো এটা আমার ভাই না, আমি কে চিনি না। আমার রং নম্বরে ফোন করে আমাকে এরকম টাকা চাইছে। তো আমি 30,000 টাকা দিয়েছি তাকে। এখন কি বলছে? এখন বলছে আমি টাকা দিতে পারবো না, আমার ভাই না ওটা। সেই নাম্বারে তার ফোন করেছে, বলছে আমার দিদি তোমাকে টাকা দেয়নি। আমি বললাম না, আমি মোটামুটি 29,000 টাকা মেরেছি। 30,000 টাকা নাকি পায় তার দিদির কাছে, এরকম ভাবে বলছে আমার সঙ্গে। কি চাইছে? এখন চাইছে এটা, এই টাকাটা যেন আমি ফিরে পাই। আমাকে এখন টাকা দিচ্ছে না। ওদের কাছে জানিয়েছি, তো ওরা বলছে দেখছি আমরা। আমি চাই আমার টাকাটা যেন আমি ফিরে পাই। কি নাম আপনার? শোভন মণ্ডল। বাড়ি কোথায়? 13 নম্বর স্যান্ডেল। উত্তর 24 পরগনা থেকে অভিজ্ঞদের রিপোর্ট, এভিএন বাংলা।